নমস্কার, তল্লি টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সাথে আছেন অভিজিৎ সূত্রধর। নমস্কার। কোচবিহারের সন্তান, কৃতি সন্তান, ক্যারাটে প্রশিক্ষক, সঙ্গে ক্যারাটের একজন ছাত্র। তিনি এখন জাপান যাওয়ার উদ্দেশ্যে পরিকল্পনা করছেন এবং একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছেন। একদম। তো সকলের কাছে, তল্লি টিভির দর্শকদের কাছে এবং যারা অভিজিৎ বাবুকে চেনেন জানেন, সকলের কাছে কিছু তথ্য নিয়ে আমরা আসবো। আজকে আলোচনা হবে, আড্ডা হবে। কারণ আপনাদের মতো মানুষ এই সমাজে পরিশ্রম করছে বলেই এখনো বহু মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। কারণ ক্যারাটে একটা জীবনশৈলী, এই জীবনকে নতুনভাবে বাঁচতে শেখার একটা পদ্ধতি। আজকে অভিজিৎ বাবু আছেন, ওনার কাছ থেকে আমরা কিছু জানবো, শুনবো। তো আপনি এই কোচবিহারই প্রথম প্র্যাকটিস শুরু করেছেন, তাই তো? হ্যাঁ, ডিএসএতে শুরু করেছিলাম রাজবাড়ি স্টেডিয়ামে। তারপর ধীরে ধীরে করতে তারপর লকডাউনের পর কলকাতা চলে গিয়েছি স্যারের কাছে। এখন আমার যিনি গুরু স্যার তীর্থঙ্করন্দী স্যার, 4 বছর ট্রেনিং চলছে আমার। তারপর বাইরে থেকে টিচার আছেন, আগে বলেছিলাম যেটা গ্র্যান্ড মাস্টার এসেছিলেন 2022-এ। তারপর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে এসেছিলেন ডাব্লিউকেপ চ্যাম্পিয়ন শিনজি নাকি সেন্সেই। এই বছরই গেল সোহেত ওয়ামা। আপনারা ট্রেনিং করিয়ে যান, স্যার আসছেন। ট্রেনিং করতে করতে আজকে আমার রাস্তা চলে এসেছে জাপান যাওয়ার পথে। আচ্ছা আচ্ছা। না, আপনি এক প্রতিযোগিতায় জাপানে যাচ্ছেন। আমাদের দর্শকরা বা আপনার যারা প্রিয় ছাত্রছাত্রী আছে বা আপনার পরিচিতজন যারা আছেন, তারা হয়তো মুখিয়ে থাকবেন যে জাপান থেকে আপনি ফিরবেন, সেখান থেকে উপযুক্ত সম্মান নিয়েই ফিরবেন। কারণ আপনার সম্মান মানেই কোচবিহারের সম্মান, উত্তরবঙ্গের সম্মান। একদম। তো সেই জায়গা থেকে বলছি যে আপনার এই যে জার্নিটা কিভাবে শুরু হলো, মানে কেন আপনি ক্যারাটের জগতে আসলেন? ক্যারাটেতে এসেছিলাম মারামারি করার জন্যই। তা মারামারি করা হয়নি আর, যার সঙ্গে যুদ্ধ লেগেছিল সে তাকে আর পাইনি পরে। তারপর শিখতে এমন একটা সুন্দর জায়গায় চলে আসলাম। খুব ভালো লাগা, রেসপেক্ট, সম্মান সব কিছু পাওয়াতে এত ভালো লেগেছে, কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। আজকে তারই প্রতিফল, আজকে আমি জাপান যেতে পারছি কোচবিহার নর্থ বেঙ্গল থেকে প্রথমবার। যে প্রতিযোগিতা জাপানে হতে চলেছে, সেই প্রতিযোগিতার নাম আছে তো নিশ্চয়ই? হ্যাঁ, অবশ্যই। কি নাম আছে? জিএসকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। জিএসকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, কারাটে চ্যাম্পিয়নশিপ। কারাটে চ্যাম্পিয়নশিপ। আচ্ছা, ওখান থেকে আপনি কোচবিহার থেকে কয়জন যাচ্ছেন? আমি একাই যাচ্ছি। একাই যাচ্ছেন? আচ্ছা, এটা কি ওপেন ফর অল? নো, অনলি ফর জিএসকে, যারা স্টাইলটা করে অ্যাকচুয়ালি। জিএসকে অল ওভার ইন্ডিয়া, মানে অল ওভার ওয়ার্ল্ড থেকে আসছে, নট অনলি ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ড থেকে সব প্লেয়াররা আসছেন এখানে পারফর্ম করতে। কাতা হবে, ফাইটিং হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা দুটো ইভেন্ট হচ্ছে। তো এটা খুব ভালো ব্যাপার যে আপনি জাপানের মতন একটা দেশে, যেখান থেকে ক্যারাটে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, সেখানে আপনি যেতে পারছেন। কেমন লাগছে আপনার? খুবই মানে গর্বিত ফিল হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এটা বলবো যে যারা জানতে পেরেছে এখনো পর্যন্ত, তারা নিজেরা ফিল করছে যে আমাদের পাড়ার ছেলে বা আমাদের ভাই বন্ধু জাপানে গিয়ে ক্যারাটে খেলবে বা করে আসবে, সবাই মানে গর্বিত ফিল করছে। আমি সেটা জেনে আমার খুব ভালো লাগছে। আমার জন্য বা আমার কাজের জন্য তারা খুব গর্বিত ফিল করছে। আমার ভাই বন্ধু, আমাদের স্যার যাবেন জাপানে খেলতে, সেটা আমার পাওনা না, আমার কোচবিহারে পাওনা, উত্তরবঙ্গে পাওনা। এটা মনে করি আমার পাওনা, এটা সকলের পাওনা। তো আপনি যাই হোক, আপনার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, একটা বড় স্বপ্ন। তো এই আমি যতটুকু জেনেছি যে আপনি সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান। তো এই জাপানে যাওয়ার জন্য তো প্রচুর খরচ এবং প্রচুর বিষয়গুলো আছে, টিকিট, ফেয়ার থেকে শুরু করে সব। এগুলো কিভাবে সম্ভব হচ্ছে? সম্ভব বলতে চেষ্টা করছি, এখন চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন স্পন্সর কিছু পাই বা হেল্প পাই। অনেকেই করেছে, আগামীতে আরও দরকার আছে, কারণটা অনেকটা খরচা, অনেকটা বেশি, 2 লাখের উপরে খরচা হবে। তা চেষ্টা চালাচ্ছি এখনো পর্যন্ত। যদি কেউ হেল্প করে, আমার সঙ্গে পাশে দাঁড়ায় অবশ্যই। তবে আশা করছি, কেন আমাদের কোচবিহারে যারা আছেন সকলেই হেল্পফুল, মন থেকে পাশে দাঁড়ান, সবাইকে হেল্প করেন, জানি সেটা। তা এখনো পর্যন্ত আমার এখনো অতটা হয়নি, কেন আমি পৌঁছতে পারিনি হয়তো তাদের কাছে। তো আশা করছি আমি আমাদের কোচবিহার নর্থ বেঙ্গলকে আমি সেই জায়গায় নিয়ে যেতে পারবো, তাদের সহযোগিতা নিয়ে আশা করছি। আচ্ছা আচ্ছা। যাই হোক, আমাদের তল্লি টিভির পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা থাকলো। এবং আপনি ওখান থেকে ফেরার পর আমরা আরেকটি পডকাস্ট করব, কারণ জাপানের অভিজ্ঞতা নিয়ে। এবং মনে হয় প্রথম পডকাস্ট আপনার তল্লি টিভিতেই হচ্ছে। হ্যাঁ।
এটা আমাদের ক্ষেত্রে ভালো লাগার বিষয় যে আমার ভালো লাগছে। অভিজিৎ বাবুকে আমরা পেয়েছি। এবার বলছি যে এই যে ক্যারেটের বিষয়গুলো এখন দিন যাচ্ছে, বিশেষ করে নারী নিরাপত্তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে। হুম। সমাজে নারীদের নিরাপত্তা নিয়ে একটা বড় সংকট দেখা যাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে নারীরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, রাস্তাঘাটে বিপদের সম্মুখীন হচ্ছে। তো সেক্ষেত্রে ক্যারেটের ভূমিকা কি? ক্যারাটে একজন পার্সনকে মন থেকে মানে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। আচ্ছা আচ্ছা, সে লড়তে পারবে, সেই সাহসটা জুগিয়ে দেয়। মানে আত্মসমর্পণের জায়গাটা থাকছে না, তাই তো? না না, আমি লড়বো, আমি লড়বো। লড়ে তারপর মরবো, তাহলে মারবো। একদম একদম। তো তার মানে এখানে যারা ক্যারেটে শিখছে তারা যদি এই ক্যারেটে শক্তিটাকে ভুলভাবে প্রয়োগ করে বা তাহলে খুব ইচ্ছে খুব করতে ক্ষতি। অপরাধের জন্য, তখন ক্যারেটের তো বদনাম হয়। একদম একদম না, আমাদের ক্যারাটেতে এটা শেখানো হয় ক্যারাটে ফর সেলফ ডিফেন্স, অযথা কাউকে মারার জন্য না। আমি মারার জন্য শিখেছিলাম কিন্তু মারিনি আজ পর্যন্ত, কিন্তু এখন ওটাকে ভালো ওয়েতে নিয়ে যাচ্ছি, শেখাতে পারছি যতটা আমার গুরু থেকে শিখেছি, তা ভালো ওয়েতে যাচ্ছে। তার ফল আজকে আমি এত ভালো কিছু পাচ্ছি। আজকে আমি যদি ওটা শিখে মারামারি করতাম, অযথা এটা করতাম, তাহলে তো আজকে এত সুন্দর দিনটা আমরা পেতাম না। আপনার ছাত্ররা মানে বিভিন্ন জায়গায় শিখছে, মোটামুটি কতজন ছাত্র এখন? প্রায় এখন ধরেন 50 জনের মতন আছে। 50 জন, বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীরা। অনেকে হয়তো মানে কলেজ। স্কুল কলেজ মিলিয়ে অনেকে হয়তো আরো ভালো কিছু করছে আপনার ছাত্রছাত্রী এরকম। হ্যাঁ, অনেকেই আছে, অনেকে কারাটেতেও আছে, অনেকে জব করছে, কয়েকজন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একজন সুইজারল্যান্ডে পড়াশোনা করছে, সেখান থেকে আমাকে এসএমএস করেছিল, দাদা আমি খুব খুশি, হ্যাপি তোমার এই জাপান যাওয়া দেখে। আচ্ছা আমি আচ্ছা। খুব সেটা দেখে খুব না, আমরাও খুব খুশি, আমরাও খুব আনন্দিত, এবং আপনার ছাত্র ছাত্রীরা যারা আছে বা তাদের অভিভাবক যারা আছে সকলে তারাও নিশ্চয়ই খুব খুশি হবেন, কারণ এত বড় একটা অ্যাচিভমেন্ট হতে চলেছে। আসলে মানুষ প্রথমে সেই গুরুত্বটা বোঝে না, কারণ অ্যাচিভমেন্ট পাওয়ার পরের গুরুত্ব। আপনি তো অ্যাচিভমেন্টের জন্য যাচ্ছেন একটা দেশে, এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিচ্ছেন। যদি অ্যাচিভমেন্ট হয় তখন হয়তো বহু মানুষ আসবেন, দেখা করবেন, ওনাকে শুভেচ্ছা জানাবেন, কিন্তু তার জার্নির সাথে থাকা এটা একটা আনন্দের বিষয়। একদম স্যার। আমরা তল্লি টিভির পরিবার সকলেই আপনাদের সাথে আছি, এবং আপনি খুব ভালো করে পৌঁছে যান। এবং সকলের কাছে একটা আবেদন রাখবো যে আপনারা প্লিজ এমন তরুণের পাশে দাঁড়ান যারা এই লড়াইটা লড়ছে, এবং একটা প্রতিনিধি, উত্তরবঙ্গের একজন মানে সন্তান, কৃতি সন্তান, তিনি যাচ্ছেন তার ওনার বেস্ট দেওয়ার জন্য জাপানের মতন একটা প্রতিযোগিতায়। সেখানে আপনি সফল হয়ে আসুন, আপনারা আশীর্বাদ করবেন, আমরা পাশে। দেখলেন কোচবিহারের কীর্তি সন্তান ক্যারাটে প্রশিক্ষক অভিজিৎ সূত্রধরের সঙ্গে আমার একটি পডকাস্ট। এমন তরুণরা স্বপ্ন দেখলে এই সমাজ সুন্দর হবে, এই বিশ্বাস, এই প্রত্যয় আমাদের আছে। আগামী প্রজন্মকে উৎসাহিত করার দায়িত্ব আমাদের, আপনাদের সবার। আসুন এমন তরুণদের পাশে থাকি, এমন তরুণরা স্বপ্ন দেখুক, সফল হোক, এগিয়ে চলুক।